আজ আমরা কথা বলবো যুবসাথী প্রকল্প নিয়ে। কারা পাবে এই টাকা, কতদিন পাবে, আর সব থেকে বড় কথা কারা কারা বাদ পড়বে। যদি তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা ঢুকে তোমার কেমন লাগবে? কোনো কাজ না করেই, জাস্ট বেকার হলেই। ভাবো, যেখানে সবাই কাজ করলে টাকা পায় আর তুমি না করেই পাবে। তবে হ্যাঁ, ১,৫০০ টাকা। সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখো, কারণ ৩ নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা মিস করলে টাকা পাবে না, আর স্কিপ করলে ৩ নম্বর পয়েন্ট বুঝতে পারবে না। সো পুরো ভিডিওটা দেখে ফেলো। আর লাস্টে এমন কিছু বলবো যেগুলো সত্যি খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো চাকরি খোঁজার সময় বেকার যুবকদের কিছুটা আর্থিক সহায়তা করা। তবে প্রশ্ন হলো যে বেকার কারা? শুরু করি ১ নম্বর পয়েন্ট দিয়ে। সম্পূর্ণ বেকার হতে হবে, তবেই এই টাকার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এবং টাকা পাবে। আর অবশ্যই ১/১/২০২৬-এর মধ্যে ২১ বছর বয়স হতে হবে। খুবই মনোযোগ দিয়ে প্রতিটা পয়েন্ট শুনবে কিন্তু। পশ্চিমবঙ্গের যুবক যুবতী হতে হবে। কোনো প্রকার ব্যবসা বা আয় থাকলে সে কখনো এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না। কোনো প্রাইভেট জব বা কোম্পানি জব করলেও পাবে না। এক কথায় আয়হীন, একেবারেই বেকার হতে হবে। আর বেকার বলতে এগুলোই বোঝাচ্ছে। আর হ্যাঁ, কোনো রানিং কোর্স চালু থাকলে এবং তোমার চাকরি পাওয়ার 95% সম্ভাবনা থাকলে না করাই ভালো। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত বললাম। বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যদি করতে চাও তো করতে পারো। মানে আমি কোন কোর্সগুলোর কথা বলছি, যেগুলো ধরো MBBS এই ধরনের কোর্সগুলোর কথা বলছি। আরও এই ধরনের মানে সিমিলার যে কোর্সগুলো থাকে সেগুলোর কথা বলছি। এবার যাবো আমরা ২ নম্বর পয়েন্টে। পয়েন্ট নাম্বার ২, কারা বাদ পড়তে পারে? যদি কোনো প্রাইভেট চাকরি করেন, অর্থাৎ কোম্পানি বা কোনো প্রাইভেট সেক্টরে জব করেন, তাহলে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না। যদি নিজের ব্যবসা থেকে নিয়মিত আয় থাকে, অর্থাৎ আপনার এমন একটা দোকান আছে যেখান থেকে আপনি মাসে ২০,০০০ ৩০,০০০ ইনকাম করছেন বা এর থেকে বেশি ইনকাম করছেন, আপনার ক্যাফে আছে, অথবা আপনি কোনো জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না। যদি স্থায়ী কোনো সরকারি ভাতা পান, তবে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা বা ছোট স্কলারশিপ থাকলে সরাসরি বাদ পড়বেন কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে অফিসিয়াল গাইডলাইনের উপর। আর অফিসিয়াল গাইডলাইন আপনারা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারবেন সম্পূর্ণ, সেখানে তারা কি কি বলেছে। চলো এবার কথা বলবো ৩ নম্বর পয়েন্ট নিয়ে। এই প্রকল্পে ভাতা পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৫ বছর, কিন্তু ৫ বছর পর আবার যাচাই হবে। যদি চাকরি পেয়ে যান তাহলে ভাতা বন্ধ হয়ে যাবে। আর যদি ৫ বছর পরও চাকরি না পায়, তাহলে কিন্তু তার ভাতা বা এই প্রকল্পের সুবিধা সে পেতে থাকবে। তবে ৫ বছর পর্যন্ত এই প্রকল্প নিশ্চিত চলবে, তারপরে চলবে কিনা সেটা বলা খুবই কঠিন। আর যদি চলে তাহলে ৫ বছর পর তোমার সেটা রিনিউ হবে। এবার আমি তোমাদেরকে একটা বাস্তব কথা বলবো, যেটা মনোযোগ দিয়ে শোনো। তোমার বয়স ২৪ বছর, গ্র্যাজুয়েশন শেষ, বাড়িতে চাপ, চাকরি কবে হবে? মাসের পর মাস চেষ্টা করেও কিছু হচ্ছে না। এই সময় যদি ১,৫০০ টাকা পান, হয়তো পরীক্ষার ফর্ম ফিল আপ, হয়তো যাতায়াত খরচ, হয়তো বাড়ির সামান্য সাহায্য। কিন্তু এটা কি স্বপ্নের চাকরির বিকল্প? না, এটা চাকরির বিকল্প হতে পারে না। ১,৫০০ টাকা আপনাকে টিকিয়ে রাখবে, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়বে সেটা একটা চাকরি। সো আমরা আশা করব যাতে সরকার আমাদের চাকরির যথাযথ ব্যবস্থা করে। ভোটের সময় নতুন নতুন প্রকল্প আসা এটা নতুন কিছু নয়। রাস্তার কাজ শুরু হওয়া, বন্ধ কাজ চালু হয়, এগুলো উন্নয়নের অংশ হতে পারে, আবার রাজনৈতিক সময়ের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু নাগরিক হিসাবে আমাদের কি চাওয়া উচিত? স্বচ্ছ নিয়োগ, নিয়মিত চাকরি, শিল্পে বিনিয়োগ, স্কিল ডেভেলপমেন্ট, এগুলোই আশা করব। আর আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো প্রশ্নটা খুবই সহজ, ১,৫০০ টাকা কি দরকার? হ্যাঁ, অনেকের জন্য দরকারি সহায়তা, কিন্তু কি এইটুকু যথেষ্ট? নাকি আমাদের লক্ষ্য হওয়া উচিত স্থায়ী কর্মসংস্থান? আমি আতিক, মিস্টার নেক্সজোরা, কোনো পক্ষ নিচ্ছি না, শুধু তথ্য দিচ্ছি আর প্রশ্ন তুলছি। আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, আমি কখনো কোনো পার্টিকে টার্গেট করছি না, আর রাজনৈতিক বিষয়ে আমার সেরকম কোনো জ্ঞান নেই। সো আমার কথা একটু মাইন্ডে নেবেন না। আমি জাস্ট আপনাদের উপকারের জন্যই কিছু তথ্য বা ইনফরমেশন বলতে পারেন, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। সাবস্ক্রাইব করে কমেন্ট করো গাইড, তাহলে আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কিভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবে এবং সবার প্রথমে তোমার অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ঢুকবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খুদা হাফেজ।